আওয়ামী লীগ একটা খুনি দলের নাম। এই আওয়ামী লীগ একটা লুটেরার নাম। এই আওয়ামী লীগ একটা আয়না ঘরের নাম। এই আওয়ামী লীগ মায়ের বুকের রক্ত চোষার নাম। এই আওয়ামী লীগ এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করার নাম। এই আওয়ামী লীগ বাংলাদেশের 28,600,000 কোটি টাকা পাচার করার নাম। কাজী এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারে না, এদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি আহলিহি ওয়াস সালাতু লি আহলিহা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। সদাকাল্লাহুল মাওলানাল আযীম। हर शिमत मचलती किरनूने अफसूने शबे गम तोड़ दिया, अब जाग उठो ए दीवाने दुनिया को जगा कर दम लेंगे। मोहतरम मुअज़्ज़ज़, আজকের মিছিল পূর্ববর্তী সমাবেশের মোহতারাম সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমদ সাহেব দামাত বরকাতুহুম, উপস্থিত জাতীয় স্থানীয় নেতৃবৃন্দ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, মানবতা প্রেমিক ভাইয়েরা, জাতির জাগ্রত বিবেক, সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন নেশা পেশার, কৃষক, শ্রমিক, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা সহ যারাই উপস্থিত আছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে যে বিষয় নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি, আমরা সবাই অবগত আছি। আমাদের একটাই দাবি, আমাদের পূর্ববর্তী বক্তা যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম সাহেব বলেছেন যে যেই গাছ থেকে বিষ ছড়ানো হয়, সেই গাছের ডাল যদি কর্তন করা হয়, গাছ কেন কর্তন করা হবে না? আমি সেই কথার সাথে একাত্মতা রেখে আমি বলতে চাই, বাংলাদেশে যদি কোনো ডাকাত দল ধরা পড়ে, যেই বাহন ব্যবহার করে ডাকাতি করতে যায়, যেই গাড়িতে চড়ে ডাকাতি করতে যায়, যেই লঞ্চ বা নৌকায় চড়ে ডাকাতি করতে যায়, ডাকাতদের সাথে সাথে সেই বাহনটাকেও প্রশাসন জব্দ করে কি করে না? তা আওয়ামী লীগের নাম ব্যবহার করে, এই বাহন ব্যবহার করে যেই খুনি, যেই ফেসিবাদ, যেই রক্তচোষা, যেই হায়না, এই নামটা ব্যবহার করে এই দেশটাকে একটা খুনের রাজ্যে পরিণত করেছে, গুমের রাজ্যে পরিণত করেছে, লুটপাটের রাজ্যে পরিণত করেছে। আওয়ামী লীগের সেই গুন্ডা বাহিনীর যদি বিচার হতে পারে, যেই নাম ব্যবহার করে তারা গুন্ডামি করেছে, সেই সংগঠন আওয়ামী লীগ কেন তার বিচারের আওতায় আসবে না? এটা আমাদের প্রশ্ন। কাজেই গুন্ডাদের সাথে সাথে আওয়ামী লীগ দলগতভাবে এই দলটারও বিচার করতে হবে। যার ফয়সালা হবে, রায় হবে, বাংলার জমিনে এই ফেসিবাদের নামে কোনো সংগঠন চলতে পারে না। সংগ্রামী বন্ধুগণ, এই আওয়ামী লীগ একটা খুনি দলের নাম। এই আওয়ামী লীগ একটা লুটেরার নাম। এই আওয়ামী লীগ একটা আয়না ঘরের নাম। এই আওয়ামী লীগ মায়ের বুকের রক্ত চোষার নাম। এই আওয়ামী লীগ এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করার নাম। এই আওয়ামী লীগ বাংলাদেশের 28,600,000 কোটি টাকা পাচার করার নাম। কাজী এই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করতে পারে না, এদেরকে রাজনীতি করতে দেওয়া হবে না। এদেরকে আবার রাজনীতির ময়দানে আনার জন্য যারা ষড়যন্ত্র করতেছে, তাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করতে হবে এবং তাদেরকে জাতির কাছে জবাব দিতে হবে। কোন স্বার্থে, কার ইশারায়, কোন কারণে আপনারা আওয়ামী লীগকে বাংলার জমিনে জিন্দা রাখতে চান, এটা জাতির কাছে আপনাদেরকে স্পষ্ট করতে হবে। সংগ্রামী বন্ধুগণ, যারা বলে আওয়ামী লীগকে রিফাইন আওয়ামী লীগে পরিণত করবেন, আপনি গাঁজাকে রিফাইন করে কতটুকু শুদ্ধ করতে পারবেন? গাঁজা রিফাইন করলে তো গাঁজাই হয়, পায়খানাকে রিফাইন করলে তো পায়খানাই থাকে। এই আওয়ামী লীগ জন্মগতভাবে একটা দুষ্কৃতী দলের নাম। এরা ৭৪-এ এই দুর্নীতির কারণে এই দেশে দুর্ভিক্ষ ঘটিয়েছিল। দুর্ভিক্ষ হওয়ার কথা ছিল ৭১-এ, কি কথা ঠিক না? ৭১-এর পরে দুর্ভিক্ষ হয় নাই, দুর্ভিক্ষ হয়েছে ৭৪-এ। কারণটা কি? কারণ রক্ষী বাহিনীর মাধ্যমে কিছু চোর এবং ডাকাতদেরকে পালন করা হয়েছে। বিদেশি সমস্ত সাহায্য, চাল ডালগুলো এই ডাকাতরা তারা গুদামজাত করে পার্শ্ববর্তী দেশ ভারতে পাচার করেছে।
আর আমার দেশের গরিব দুঃখী মেহনতি মানুষ ক্ষুধার তাড়নায় একজন আরেকজনের বমি চেটে চেটে খেয়েছে, কিন্তু এই হায়েনার দল চক্ষু দিয়ে দেখেছে, কিন্তু খাবারকে কুক্ষিগত করে বিদেশে পাচার করেছে, গরিবের মাঝে বন্টন করে নাই। কাজী এই দলকে নিষিদ্ধ করতে হবে। যতদিন পর্যন্ত এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ এর সহযোগী সংগঠন আমিরের নির্দেশে ইনশাল্লাহ আমরা শেষ মুহূর্ত পর্যন্ত রাজপথে থাকব, প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব, তারপর ওই আন্দোলন থেকে ছেড়ে দিয়ে মাঠ থেকে আমরা ভেগে যাব না। কে কে রাজি আছি? আল্লাহু আকবার, হাত লাগাই, নারায়ে